সিমাই তো এর আগে নানা রকম পদ্ধতিতে বানিয়েছি। আজ একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো ঝরঝরে জর্দা সিমাই। যদিও জর্দা সিমাই সবাই নানা রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। জর্দা সিমাইয়ের জন্য সব থেকে সরু সিমাইটা আপনারা ব্যবহার করবেন। দেখুন আমি সব থেকে সরু সিমাইটা নিয়েছি। আর এর একটা সাদা সিমাই পাওয়া যায়, তবে ওইটা ব্যবহার করবেন না, এই লাল সিমাইটাই আপনারা ব্যবহার করবেন, এটা রোস্টেড হয়। সিমাই আমি ওজন হিসাবে 100 গ্রাম মতো নিয়েছি। তবে দেখতে অনেকটা লাগছে, তবে এটাকে একটু হালকা করে ভেঙে নিতে হবে, তবে খুব বেশি গুঁড়ো করে ভাঙবেন না, একটু বড় বড়ই থাকবে। দেখুন আমি ঠিক যেভাবে ভেঙে নিচ্ছি। দেখুন সিমাইটা আমি এইরকমই বড় বড় করে ভেঙে নিয়েছি, তবে এর থেকে ছোট করবার প্রয়োজন নেই। এইরকমই বড় বড় করে আপনারাও ভেঙে নেবেন। সিমাই আমার ভাঙা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেব। দেখুন নিয়েছি আমি এখানে অনেক কিছুই নিয়েছি, তবে আপনাদের যে এইগুলোই নিতে হবে তা এমন না, আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, ছোট টুকরো করে কাটা নারকেল, খেজুর নিয়েছি ছোট ছোট করে টুকরো করে, আর নিয়েছি পেস্তাগুলোকেও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প করে একটু মাখানা। সমস্ত ড্রাই ফ্রুটের পরিমাণটা আমি আর জানালাম না, আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার এই ড্রাই ফ্রুট গুলোকে একটু ভেজে নিতে হবে, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ঘি। ঘিটাকে লো ফ্লেমে একটু গলিয়ে নেবেন, তবে হাই ফ্লেমে ঘিটাকে গলাতে যাবেন না, তাহলে ঘিটা কিন্তু জ্বলে যাবে। ঘি খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুট গুলো। ড্রাই ফ্রুট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই লোতে করে দেবেন। লোতে করে দিয়ে কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করে এটাকে একটু হালকা লাল করে ভেজে নেবেন, তবে খুব বেশি কালো করে ভাজবেন না। দেখুন সমস্ত ড্রাই ফ্রুট বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবার আমি ঘি থেকে তুলে নেব একটা ঝাঁঝরির সাহায্যে। ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে রেখে দেব, এটা পরে আমি ইউজ করব। ড্রাই ফ্রুট আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আরো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে হালকা করে একটু মেল্ট করে নেব। ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেব ওই সিমাইটা। সিমাইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন, দিয়ে কন্টিনিউ আপনারা উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবেন। তা না হলে কিন্তু একটা সাইড খুব বেশি কালো হয়ে যাবে, তখন কিন্তু সিমাইটা একদমই ভালো লাগবে না। তাই আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন। তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতেও করে দিতে পারেন। সিমাইটাকে আপনারা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেবেন। সিমাইটা একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলে তাতে করে জর্দা সিমাইটা খেতে বেশি ভালো লাগে। যদিও এই সিমাইটা অলরেডি রোস্টেড করা থাকে, তবুও একবার ভালো করে ঘি দিয়ে একটু ভেজে নেবেন 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। দেখুন সিমাইটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 150 গ্রাম মতো চিনি। মিষ্টিটা সবসময় আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন, যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন, আর কম পছন্দ করলে একটু কম করে দেবেন। এরপর নিয়েছি হাফ কাপ দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা রয়েছে। এরপর নিয়েছি অল্প করে একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে রেখেছি। খোয়া ক্ষীর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন। এরপর চিনি শিরা তৈরি করে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটার মধ্যে আমি পুরো চিনিটাই দিয়ে দেব, আর দিয়ে দেব 1/4 কাপ জল, আর দিয়ে দেব হাফ কাপ দুধ। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে চিনিটাকে দুধ আর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। চিনি শিরাটা একটু ফ্লেভার করে নেওয়ার জন্য আমি দিয়ে দেব অল্প করে একটু কেশর বা স্যাফরন। কেশর বা স্যাফরন দিলে কালারটা যেমন সুন্দর আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসে। আর দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই আপনারা এলাচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত।
তবে চিনি শিরাটা একদমই মোটা করবেন না। গলে গেলে 1-2 বার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। এখন চিনি শিরাটা এইরকমই পাতলা রাখবেন। আমার হয়ে গিয়েছে, এটাকে এবার আমি বন্ধ করে দেব। দেখুন সিমাইটা আমি লো ফ্লেমে আরো একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। সিমাইটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই চিনির শিরাটা। তবে সমস্ত শিরা একসঙ্গে দেবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যেতে পারে। তাই আমি দেখুন হাতার সাহায্যে অল্প অল্প করে দিচ্ছি আর একটু করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিনির শিরাটা দিলে তাহলে সিমাইটা আর খুব বেশি নরম হয়ে যায় না। আপনারা এখান থেকে প্রয়োজন মতো শিরা নিয়েই তবেই দেবেন। দেখুন আমি এখানে প্রয়োজন মতো শিরা দিয়েছি, অল্প একটু বেশি ছিল সেটা আমি আর দিলাম না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। শিরাটা যাতে খুব ভালো করে এই সিমাইয়ের সাথে মিশে যায় আর সিমাইটা যাতে খুব ভালো করে নরম হয়ে যায়। দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো। ড্রাই ফ্রুট দেওয়ার পরে খুব ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেকে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে সিমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। দেখুন 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি সিমাইটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর একদম দেখুন ঝরঝরে রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আপনারা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তারপর এটা পরিবেশন করবেন। তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। যদি এই সিমাইগুলো একটু দলা পাকিয়ে যায় তাহলে 2টো কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু ছাড়িয়ে নেবেন, তারপর দেখবেন ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে আর একটা একদমই কিন্তু লেগে থাকবে না। দেখুন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি, কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝরঝরে জর্দা সেমাই। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময় লাগে, ঝটপট এটা তৈরি হয়ে যায়। আপনারা যে কোনো সময় যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন আর এটা নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন, তাতেও ভীষণ ভালো লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।